আসসালামু আলাইকুম। নোয়াখালী লক্ষ্মীপুরবাসীর প্রাণের দাবি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নোয়াখালীতে স্থাপন করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নোয়াখালী লক্ষ্মীপুরের সর্বোত্তরের জনগণ। উক্ত মানববন্ধনের সাবেক সদস্য জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সানজানা চৌধুরী পপি বক্তব্যে যা বললেন। হসপিটাল বাংলাদেশে স্থাপন করার জন্য অলরেডি প্রস্তাবনা হয়ে গেছে। আমরা আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মাঝামাঝি আমাদের যে নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আমরা এর আশেপাশে অনেক জায়গা আছে। আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি রাখছি যে আপনারা ভৌগোলিক দিক চিন্তা করে আমাদের নদীমাতৃক এলাকা নোয়াখালী সেটা চিন্তা করে এখানে বেশ কয়েকটি অঞ্চল জেলা সবসময় তারা দুর্বিষহ অবস্থায় থাকেন। ভালো সুচিকিৎসার জন্য তারা ঢাকায় ছুটে আসতে তাদের অনেক কষ্ট হয়। চাঁদপুর, ভোলা এবং সন্দ্বীপ, মেজমদ্বীপ, আলেকজান্ডার, লক্ষ্মীপুর, রামগঞ্জ তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আমাদের দাবি লাকসাম তারা যেন আমাদের এই নোয়াখালী জেলায় এই হসপিটালটি স্থাপন করলে এই লাখ লাখ মানুষ উপকৃত হবে। সেজন্য আমরা বলবো যে আমাদের জোট দাবি, আমাদের এলাকায় দুজন উপদেষ্টাও আছেন, কিন্তু দুঃখের বিষয় আজকে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। তারা শুধু ক্ষমতা আর লুটপাট নিয়ে এখন বর্তমানে ব্যস্ত। সেজন্য তারা নোয়াখালী যে এত বড় একটা জায়গা, তারা দুজন উপদেষ্টা এখানে আছেন। একজন আমার বেগমগঞ্জ নোয়াখালী জেলার, আরেকজন হলেন লক্ষ্মীপুর জেলার মাহফুজ আলম এবং হান্নান মাসুদ। তারা কিন্তু তাদের মুখ থেকে সেই বক্তব্য পেশ করেননি। সারা বাংলাদেশে এই মোটামুটি দাবি তুলছেন, কিন্তু আমাদের দাবি আমাদের এখানে একটি হসপিটাল দিতে হবে। এই জন্যে যে আমাদের লোকজন যেভাবে কষ্ট পাচ্ছে সেভাবে নদীমাতৃক এলাকা হিসেবে সেটা বিবেচনায় রাখবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটা আমরা বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে চাই আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে আমরা এই দাবিতে এখানে মানববন্ধন অবস্থান করেছি। তো আমরা এখানে আজকে বলতে চাই যে নোয়াখালী জেলাকে কখনো কেউ এড়িয়ে যেতে পারবে না। কেন নোয়াখালী জেলা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বৃহত্তর নোয়াখালী জেলার আমাদের অহংকার। সুতরাং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করছি আজকের এই বক্তব্যের মাধ্যমে, এবং আপনারা যেন উনি অচিরেই বাংলাদেশে সুস্থ হয়ে ফেরত আসতে পারেন সেটাই আমরা চাই। আর ব্যক্তির রাজনৈতিক বক্তব্য না দিলেই নয়। আমি বক্তব্য কারো খবর করবো না, কিন্তু আমাদের বলতে হচ্ছে যে আমাদের নব্য ভাইয়েরা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা কিন্তু আবল তাবল হাসিনার প্রেতাত্মার ভার করছে তাদের শরীরে, সেটা আমরা বুঝতে পারছি। ওনারা কিন্তু কথায় কথায় বিএনপিকে এক লাগিয়ে ওনাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন। ওনারা নির্বাচন চাইলে শেখ হাসিনার মতো লাফিয়ে উঠতেছেন। শেখ হাসিনা যেমন নির্বাচন চাইলেই বিএনপিকে ধরপাকড়, বিএনপির উপরে নির্যাতন স্টিমরোলার চালিয়ে যেতেন, সেটা